সব মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে আমি দামছড়া কাসকু রিসেটেলমেন্ট ক্যাম্প এসেছি, তাদের সঙ্গে বসেছি, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা শুনেছি। বিগত 23 বছর সিপিএমের আমলে তারা বহুত কষ্ট পেয়েছে। আমাদের মোদিজির নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে ওদের থাকার জন্য ঘর, রিসেটেলমেন্ট সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ওদেরকে রিসেটেলমেন্ট করে দেওয়া হয়েছে। তার জন্য মোদিজিকে ধন্যবাদ জানাই এবং অমিত শাহকে ধন্যবাদ জানাই, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ ওদের যে থাকা খাওয়া লেখাপড়া করার জন্য, ওদের লাইভলিহুডের জন্য ওদের ব্যবস্থা করে দিয়েছে। তার জন্য আজকে আমি তাদের কি প্রবলেম আছে তার জন্য আমি তাদের সঙ্গে কথা বলতে এসেছি। আগামী দিন ওদের জন্য লাইভলিহুড মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করার জন্য ওদেরকে স্বাবলম্বী করা তোলা হবে এবং এখানে হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া হবে। আগামী দিন এই ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য আগামী দিন এখানে হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া হবে। কারণ এখানে ছেলেমেয়েরা অনেক, এই ছেলেমেয়েদের ভবিষ্যৎ করার জন্য হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া হবে এবং কিছু জলের সমস্যা আছে। আমি আগামীকাল সোমবার দিন কথা বলে এখানে এক্সিকিউটিভ এসির সঙ্গে কথা বলে এখানে জলের সমস্যাগুলি, বিডিওর সঙ্গে কথা বলে জলের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আগামী দিন আমরা চাই এই রাজ্যের মধ্যে বিকশিত ত্রিপুরা করার জন্য, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য তাদেরকে যদি আমরা সঠিক জায়গার মধ্যে না পৌঁছাতে পারি তে আমাদের ত্রিপুরা রাজ্য কোনোদিন বিকশিত হবে না। তার জন্য আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের বিশেষ করে জনজাতিদের জন্য আমরা অনেক কিছু প্যাকেজ ঘোষণা করেছি। 25,000 টাকা দিচ্ছি আমাদের জনজাতি মহিলাদেরকে স্বাবলম্বন করার জন্য এবং জনজাতি বেকারদেরকে ওয়াক বানিয়ে, পুন বানিয়ে, ত্বক বানিয়ে করার জন্য। তার জন্য আগামী দিন আরও দেওয়া হবে তাদের এখানেও। আগামী দিন অটো ডিস্ট্রিবিউশন করা হবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আগামী দিন আমাদের এই যে রিসেটেলমেন্টকে আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি, দিনরাত 24 চেষ্টা করছি। তার জন্য আজকে তাদের সঙ্গে মিলে আমি দেখা করার জন্য এসেছি এই কাসকু কমিটি। ধন্যবাদ।